মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি কারণ আমি যাবো আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। তো সকালবেলা উঠেই একদম স্নান করে খাওয়া দাওয়া করেই রেডি হয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি একটু হালকা মেকআপ করে নিয়েছি আর তার সাথে পরেছি এই ব্ল্যাক কালারের এই টপটা। এই টপটা তো আমার অলওয়েজ একটা ফেভারিট টপ, তো সেটাই পরে নিয়েছি কারণ অনেকদিন পরে ওর সাথে দেখা হবে। আর আমি যাচ্ছি যেহেতু ঘুরতে, সেহেতু অনেকদিন ওর সাথে দেখা হবে না বলে তো আজকে রেডি হয়ে নিয়েছি। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না। তো চলো স্টার্ট করি। তো আমি বেরিয়ে পড়েছি, বেশিক্ষণ লাগবে না, এখান থেকে জাস্ট 10 to 15 মিনিটস লাগে, বেশিক্ষণ লাগে না। তো আমার এই রাস্তাটা খুব প্রিয় কারণ আমাদের বাড়ির পাশের এই রাস্তাটা আমার খুবই প্রিয় একটা রাস্তা। এটা খুলে পড়ে গেছে, তো আমি বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি। তো বেশিক্ষণ লাগবে না, ওর জন্য ভাবলাম কিছু কিনবো, কিন্তু এখন প্রায় সব দোকানই প্রায় বন্ধ, সেই জন্য কিছু কিনতে পারলাম না। তো চলো ওর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর এই যে কতগুলো বিড়াল দেখো তোমরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একসাথে বসে গ্যাং করছে এরা। তো চলো ওর বাড়িতে যাবো, আর কিছুক্ষণ দেরি, বেশিক্ষণ না, আর 2 মিনিটের ভিতরে চলে যাব। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এখানে জল বেঁধে আছে, এই যে কি অবস্থা, আমি কিভাবে যাব এখন সেটাই বুঝতে পারছি না। তো চলো দেখি কিভাবে যাওয়া যায়। প্রচণ্ড জল, আমাদের আগের রাস্তাটাতে জল জমতো কারণ ঠিক করে দেওয়ার পরে, আর এখন আর জল জমে না, কিন্তু এখনও এই রাস্তাটা এখনও কি ঠিক হয়নি, এখানে একটু জল জমে, সেটাই একটু প্রবলেম হয়। তো চলো আর কি করা যাবে, এইভাবেই যেতে হবে। দেখো সব জায়গায় প্রায় জল জমে আছে, এত কিছু হয় কিন্তু এইগুলো কেন যে সারাই না, আমি সেটাই ভাবি। আর একটা গাড়ি আসছে, তো চলো ওখানে গিয়েই অন করি। তো চলে এসেছি ওদের গলিতে, আর চলে এসেছি তো চলে এসেছি আর একটা বাড়ির পরে ওর বাড়ি, যে ওই জায়গাটা এত সুন্দর, সুন্দর জায়গাটা। এই যে সুন্দর জায়গাটা, ওদের বাড়িতে চলে এসেছি, ওই সামনে ওদের বাড়ি। তো বাড়িতে গিয়ে দেখা করছি। আর এখানে দেখো পুরো জল জমে আছে, বর্ষাকালে এই একটা সমস্যা, সব জায়গায় জল জমে। চলে এসেছি, আর এখানে পেঁপে গাছ বসিয়েছে। তারপরে এই হচ্ছে ওদের বাড়ির পাশের পুকুর। এই এই অনামিকা, চলো চলে যাওয়া যাক। তো আমি চলে এসেছি ওদের বাড়িতে, তো আমি বসে আছি, এখনো স্নান করতে গেছে, বের হইনি। তো এসে একটু খেলছিলাম, তো এখন বসে আছি। ওর রুমটা সাজিয়েছে একটু সুন্দর করে, অনেকদিন পর ঘরটাকে কমপ্লিট করেছে। ছমছম
নাম কি? তোমার নাম কি বলো দেখি। রাজস্মিতা মণ্ডল। বলো দিদির চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। দিদির চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও। লাইক টিং 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 টিং। আর একটা কবিতা বল দেখি। ঠিক আছে, আমি দামোদর শেঠ বলছি। কেউ কবিতা বল দেখি। দামোদর শেঠ অল্পতে খুশি হবে, দামোদর শেঠটি মূর্তির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে তট্টি যত মূর্তিতে ধিয়েনো, জলপাই তোরে খেতে এনো তৈরি আরো, চাটনিতে পাওয়া যাবে বোয়ার পেটটি। থ্যাংক ইউ। ওই জন্য মনে করে না। এটা পুরাতন টিভি বলে। এটা কি রে? চচ্চড়ি হয়েছে, মাছের ঝাল হয়েছে, এখানে খেতে বসেছে, এখানে টিভি চলছে। খেয়ে নিয়েছি, এবারে একটু ঘুমাবো। ও দেখছে পঞ্চায়েত ওয়েব সিরিজ, তো ওটাই দেখবো ওর সাথে। আর এই তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর একটু কিছুক্ষণ থেকে ওই 5:30 5টা নাগাদ বাড়ি চলে যাব। তারপরে যাব একটু শপিং করতে, কারণ ঘুরতে যাচ্ছি, সেই জন্য অনেক কিছু কেনা বাকি আছে, তো সেইগুলোই কিনবো। তো পরে দেখা করছি। আসবে, দুজনে একসাথে একটু রিলস বানাবো। তো একটু ছাদে ঘুরবো, তারপরে বাড়িতে চলে যাব। একটু আগে একটু রোদ ছিল, বাট এখন রোদটা একদম কমে গেছে। তো এখন রেডি হচ্ছে, তো আসলে দেখাচ্ছি কেমন লাগছে ওকে। আর এই গাড়ি, এই ছাদটাই দেখো, শুধু সুন্দর, শুধু গাছ হয়ে আছে দেখো, শুধু অনেক গাছ হয়ে আছে সুন্দর সুন্দর। তো সুন্দর লাগছে, প্রায় এই বাড়িগুলোতে প্রায় অনেক বাড়িতেই গাছ হয়ে আছে। তো ওটা তো মনে হয় পেয়ারা গাছ হয়ে আছে, কি দারুণ লাগছে। তো আসছে, এই রেডি হয়ে চলে এসছে, দুজনে একটু রিলস করবো। ভাই টাকা। তো ও আর আমি ছাদে ঘুরছিলাম, তো একটু রিলস বানাচ্ছিলাম। তো যদি ভালো হয় তাহলে আমি তোমাদের সাথে রিলসটা শর্টসে শেয়ার করে দেবো। তো এবারে চলে যাব বাড়িতে, আর তারপর আমি বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। বাই। তো এবারে চলে যাচ্ছি পাগলারাত। এই টাটা, আবার দেখা হবে ঘুরে এসে। টাটা। তো এবার বেরিয়ে পড়েছি। টাটা। তো হ্যাঁ বাই। তো এবারে বাড়ি গিয়ে দেখা হবে।
তো আমি অনামিকার বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর তারপরে বাড়িতে এসে ডিনারটা করে নিয়েছি। তো আজকের ডিনারে ছিল চাও, তো সেটাই খেয়ে নিয়েছি। আর এখন আমি করব স্কিন কেয়ার। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে স্কিন কেয়ার করি। এটা আমার উইকলি স্কিন কেয়ার বলতেই পারো, কারণ আমি সপ্তাহে একদিন করে এইভাবে স্কিন কেয়ার করি আর এতে আমার মনে হয় যে খুব ভালোভাবে কাজ করছে। তো প্রথমে আমি খুব ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি একটা ফেস ওয়াশ দিয়ে। তো তারপর আমি ফেস প্যাক ইউজ করব। আর আমি ফেস প্যাকের জন্য আজকে ইউজ করব, এখানে আমি বাটিতে একটু টক দই নিয়ে নিয়েছি। আর তারপরে আজকে আমি ইউজ করব মুলতানি মাটি। তো এটা আমি এর সাথে মিক্সড করে অ্যাপ্লাই করব। আর তো দেখো আমি ঠিক এতটা পরিমাণে টক দই নিয়েছি, বোঝা যাচ্ছে? দাঁড়াও, এই যে এতটা পরিমাণে টক দই নিয়েছি। আর আমি আজকে ইউজ করছি এই ব্র্যান্ডের মুলতানি মাটিটা। এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের মুলতানি মাটি। এটা আমি আমার লোকাল শপ থেকে কিনেছি। দাম দেখতে পাচ্ছ 36, এই 100 গ্রামের দাম 36 টাকা। তো এটাই আমি আজকে স্কিনে ইউজ করব। তো আমি খুবই অল্প পরিমাণে নেব, উড়ে যাচ্ছে হাওয়া হচ্ছে বলে। এই যে আমি এতটা নিয়ে নিয়েছি, এবার পুরোটা মিক্সড করে স্কিনে ইউজ করব। দুটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। আমার একটু টক দইটা বেশি হয়ে গেছে জানো তো। ব্রাশটা আমি কোথায় রেখেছি জানো তো, খুঁজেই পাচ্ছি না, একটু বেশি হয়ে গেছে। তো চলো ওয়াশ করে চলে এসেছি। স্কিনটাকে আমি ধুয়ে এসেছি। 15 to 10 মিনিটস ওয়েট করার পর পুরো প্রপারভাবে শুকিয়ে গেছিলো। তো তারপর স্কিনটাকে ওয়াশ করে নিয়েছি। এবারে আমি ইউজ করবো এই ভিটামিন সি সিরামটা। তোমরা সবাই জানো আমি এই ভিটামিন সিটা ইউজ করতে খুবই পছন্দ করি, কারণ এটা আমার খুবই একটা পছন্দের সিরাম। তো আমি দেখলাম যে ভিডিওটা চলছে কিনা, কারণ এর আগে ভিডিও যখন করছিলাম তখন ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। তো দেখে নিলাম। তো আমি ভিটামিন সি সিরামটা ইউজ করে নিলাম। আর তারপর আমি ইউজ করলাম আই ক্রিমটা। আজকে আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করবো না, কারণ আমার ভালো লাগছে না, অ্যাকচুয়ালি খুবই লাগছে, ভালো লাগছে না। তো আমি আই ক্রিমটা ইউজ করে নিলাম। আই ক্রিম ইউজ করা হয়ে গেছে। আই ক্রিমটা তোমরা কিন্তু কখনো ইউজ করা বন্ধ করবে না, কারণ আমি জানি না কেন আমার একটু উল্টোপাল্টা কিছু হলে আমার ডার্ক সার্কেল চলে আসে। তো সেই জন্য আমি সবসময় আই ক্রিম ইউজ করি। আই ক্রিম মানে আমার কি বলবো, মানে আমার সবসময় একটা আই ক্রিম তো আমার থাকে। আর আমি সবসময় বলবো আমার এই আই ক্রিমটা খুবই পছন্দ, খুবই রিজনেবল প্রাইস। এটার দাম 90 টাকা। সোমিজের এই আই ক্রিমটা আমার ভীষণ পছন্দ, মানে ভীষণ।
তোমরা যত নামি দামি ব্র্যান্ডের আই ক্রিম ইউজ করো না কেন, আমি তোমাদের বলবো এর থেকে ভালো আই ক্রিম আমি দেখিনি। এটার সাথে এটা তখনই ভালো কাজ করবে, এটার সাথে তোমরা যদি একটু ভিটামিন ই, যেটা এভিয়ন ক্যাপসুল যেটা পাওয়া যায় ভিটামিন ই, এটার সাথে যদি তোমরা মিক্সড করে চোখে অ্যাপ্লাই করতে পারো না, প্রায় 3-4 দিনে তোমাদের মানে যদি হালকাভাবে একটা ডার্ক সার্কেল করে থাকে, তো আমি বলবো যে 3-4 দিন যদি তোমরা এটা ইউজ করো আর প্রপারভাবে ঘুমাও আর জল খাও, হেলদি খাবার খাও, তো তোমাদের আমি বলবো 3-4 দিনের ভিতরে খুব ভালোভাবে কিন্তু এটা রিমুভ হয়ে যায়। আর যদি খুব বেশি গাঢ় কালো থাকে তাহলে তোমাদের মিনিমাম 1 মাস তো লাগবে, তারপরে তোমাদের কিন্তু সত্যি বোঝে রিমুভ হয়ে যায়, কারণ আমার খুব ভালো কাজ করে। এবারে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে কার কাজ করবে কার কাজ করবে না। তো লিপ বাম ইউজ করে নিলাম, তো আমার স্কিন কেয়ার কমপ্লিট। তো আজকের ভিডিও এতদূর, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। লাইক করো, শেয়ার করো, আর কি সাবস্ক্রাইব করতে হবে, তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমরা আরও নতুন কী কী ভিডিও দেখতে চাও। তো আজকে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। বাই।